সাকিব, তামিম, মুশফিক এদেরকে যেমন গর্ববোধ করি, আমরা সৈকতকে সেম গর্ববোধ করি। আমার জানার মতে আইসিসি এটা বৈধতা দিয়েছে, আমি যতটুকু জানি আমি শিওর না, যেটা ওয়াজ এ রাইট ডিসিশন। তো সৈকত যেমন আমাদের বাংলাদেশের জন্য গর্ব, সৈকতের জন্য আরেকটা পলক আসবে। ভাইয়া, সাকিব আল হাসানরা যখন বিশ্বমঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করে তখন অনেক কথা হয় যে সাকিব বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। এই যে সৈকত ভাই অ্যাশেজের আম্পায়ার হিসেবে, ফিল্ড আম্পায়ার হিসেবে এখন আছে, এর আগে টিভি আম্পায়ার, এটা আপনাদের জন্য কতটা করবে, এটা দেশের জন্য কতটা করবে? ডেফিনেটলি। এখন দেখেন, একটা দেশ তখনই আপনি ডেভেলপ করবে যখন সব সেক্টরে কেউ না কেউ বাংলাদেশকে বিশ্বের মাটিতে প্রতিনিধিত্ব করবে। তো সৈকত যেমন আমাদের বাংলাদেশের জন্য গর্ব, এবং আমরা যারা আম্পায়ারিং করছি বা যারা করবে তাদের জন্য বিশাল একটা ইন্সপায়ার্ড এবং গর্বের ব্যাপার। ডেফিনেটলি আমরা যেমন সাকিব, তামিম, মুশফিক এদেরকে যেমন গর্ববোধ করি, আমরা সৈকতকে সেম গর্ববোধ করি। এই যে সৈকত ভাইয়ের যখন বিশ্বমঞ্চে গিয়ে এক প্রতিনিধিত্ব করছে, আপনাদের সাথে কথা হয় কিনা বা আসলে শেয়ার হয় কিনা, এই অনুভূতিগুলো শেয়ার করে কিনা, এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে কিনা? অবশ্যই অবশ্যই, সবসময় কথা আমার সাথে, এর ভিতরে 2-3বার কথা হয়েছে আমাদের। সৈকতের সাথে আমার একটু পার্সোনাল ব্যাপার, শুধু আম্পায়ারিংয়ের জন্য না, আমার সাথে সৈকতের সম্পর্ক 35-36 বছর। আমরা একসাথে এক টিমে খেলেছি, ও আমার ক্যাপ্টেন ছিল, আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেট একসাথে খেলেছি, আমরা একসাথে বড় হয়েছি, একসাথে ফুটবল খেলছি। সো আলটিমেটলি সৈকতের সাথে খেলার বাইরেও আমাদের কথা হয়। আর ডেফিনেটলি ও আমাদেরকে ওর এক্সপিরিয়েন্সগুলো আমাদের শেয়ার করে, কারণ ও যে এক্সপিরিয়েন্সগুলো নিয়ে আসবে আমাদের নেক্সট জেনারেশন যারা ওই জায়গাটা যাবে বা যেতে পারে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. তাদের জন্য এটা হেল্প করবে। সো সৈকত সবসময়, নট অনলি সৈকত, আমাদের ভিতর যারাই যখন আমরা বাইরে কোনো সিরিজ করি, যখনই কোনো নতুন কোনো অভিজ্ঞতা আমাদের হয়, আমরা আমাদের টোটাল আমাদের এই নাতে আমরা সেটা শেয়ার করি। প্রথম টেস্ট, এশিয়াদের প্রথম টেস্ট যেটা, এটাতে একটু সিদ্ধান্ত নিয়ে একটু আলোচনা সমালোচনা হয়েছিল, অনেকে পক্ষে নিয়েছে, বিপক্ষে নিয়েছে, এটা দেখেছিলেন কিনা? এটা আপনি কীভাবে বিবেচনা করেন এজ আম্পায়ার? না দেখেন, আমি আমার জায়গা থেকে বলাটা খুব কঠিন, বিকজ এইটাকে আমার জানার মতে আইসিসি এটা বৈধতা দিয়েছে, আমি যতটুকু জানি আমি শিওর না, যেটা ওয়াজ এ রাইট ডিসিশন। সো আমি মনে করি খুব সাহসী ডিসিশন। হয়তো বা এক একজনের দৃষ্টিভঙ্গি একরকম থাকবেই, বাট আমি সাধারণ একজন দর্শক হিসেবে বলতে পারি ইটস ওয়াজ এ রাইট ডিসিশন। বাট যে আইসিসি প্যানেল আম্পায়ার, আমার কোনো মন্তব্য করে এখানেও কোনো সুযোগ নাই। এর আগে টিভি আম্পায়ার ছিলেন এবং আজকে যে আমরা দেখেছি যে ফিল্ডে তিনি আছেন, এটা আসলে যখন দেখছেন মানে অ্যাশেজের মতো জায়গায় নিজেকে আসলে কতটা ফিল হচ্ছে আসলে ওকে নিয়ে, ওনাকে নিয়ে? অ্যাজ এ বাংলাদেশি অবশ্যই গর্ববোধ করি। সাথে যখন চিন্তা করি আমারই কলিগ, আমরা একসাথে বড় হয়েছি, একসাথে খেলাধুলা করেছি, তখন গর্বের জায়গাটা একটু বেশিই থাকে। সৈকত ভাইকে কিছু বলবেন কিনা? অল দ্য বেস্ট। আর আমাদের সবাই, আমার একার না, আমার মনে হয় আমাদের এরিনা বাংলাদেশ সবারই খুব কনফিডেন্স আছে সৈকতের উপর। আমরা সৈকতে যদি লাস্ট 2-3 বছরের পারফরমেন্স দেখি, টিম ইন্ডিয়াস পারফর্ম করছে। সো আমি শিওর সৈকত, কী বলে এটাকে, সৈকতের জন্য আরেকটা পলক আসবে। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ।